হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সবার সাথে মাত্র একটি ডিম দিয়ে ডিমের বিস্কুট পিঠা রেসিপিটি শেয়ার করছি। ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আপনারা আমার পরবর্তী রেসিপি ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। এই জন্য আমি পিঠার ডো তৈরি করে নিব। তাই একটি বাটিতে আমি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। দিয়ে ভালোভাবে আমি ডিমটাকে চিনির সাথে ফেটিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু চিনিটাকে ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে। চিনি যদি না গলে যায় তাহলে কিন্তু পিঠাটা ভেতর থেকে নরম থেকে যাবে, মুচমুচে হবে না। তাই অবশ্যই পিঠাটাকে মুচমুচে করার জন্য ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখানে আপনারা গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে আমি ভালোভাবে ডিমের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো ডিমের মিশ্রণের সাথে আমার গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে ময়দা ব্যবহার করব। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এবার আপনাদের ময়দার মাপটা বলি। এখানে কিন্তু ময়দা 1 কাপ না, যতক্ষণ না পর্যন্ত একটা শক্ত ডো তৈরি হচ্ছে অতক্ষণ পর্যন্ত আমি এখানে ময়দা দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নেব। আমার এখানে প্রায় 1.5 কাপের মতো ময়দা লেগেছে, 1 কাপ প্লাস হাফ কাপ। আপনারা যদি বেশি ডিম দিয়ে পিঠাটা তৈরি করতে চান তাহলে আপনারা ময়দার মাপটা সেইভাবে বুঝে দিবেন। এই তো পিঠা তৈরি করার জন্য ডোটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি ডোয়ের গায়ে 1 টেবিল চামচ পরিমাণে তেল মেখে দিচ্ছি, এতে করে ডোটা আর শক্ত হয়ে যাবে না। এই তো আমার ডোয়ের গায়ে তেল মাখানো হয়ে গেছে। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই তো এরপরে আমি ডোটাকে ভালোভাবে মথে নিব। অবশ্যই কিন্তু এই পর্যায়ে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ডোটাকে মথে নিয়েছি। এই তো আমার পিঠার ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি রোল তৈরি করে নিচ্ছি। এরপরে আমি ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি। এভাবে আমি ছুরির সাহায্যে ভাগ করে নিয়েছি। এতে করে আমার পিঠাগুলো তৈরি করতে পরবর্তীতে সুবিধা হবে। এই তো এরপরে পিঠার ডোগুলোকে আমি একটি বাটিতে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। অবশ্যই ঢাকা দিয়েই রাখতে হবে, না হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। এরপরে আমি এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে পিঠাগুলো তৈরি করব। এই তো আমি একটা লেচি নিয়ে নিচ্ছি এবং বেলনের গায়ে একটু তেলও মেখে নিচ্ছি। এই তো এরপরে আমি একটি রুটি বেলে নিব। রুটিটাকে একটু মোটা করে বেলতে হবে, তুলনামূলক যে আমরা রুটি বানাই ওর থেকে একটু মোটা হবে। এই তো আমার রুটিটা বেলা হয়ে গেছে। এরপরে আমি রুটিটাকে কেটে নিব। তাই এরকম একটা ক্যাপ নিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং অবশিষ্ট অংশটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। এটা দিয়ে পরে আবারও একটি পিঠার ডিজাইন তৈরি করা যাবে। এরপরে কৌটোর ক্যাপটা আমি সরিয়ে নিচ্ছি। এরপরে আমি পিঠার ডিজাইন তৈরি করব, তাই ডোয়ের গায়ে এবং ছুরিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি একটি ডিজাইন তৈরি করব, তাই ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। একটু জায়গা রেখে রেখে কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম করছি। এরপরে আমি একটি কাঁটা চামচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে একটা দাগ দিয়ে নিব। দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এরপরে পাপড়ির অংশগুলো আমি হাত দিয়ে চেপে দিয়ে একটা সুন্দর ফুল তৈরি করে নিচ্ছি। এরপর মাঝখানের অংশে কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এই তো আমার একটা পিঠার ডিজাইন হয়ে গেল। দেখুন তো কেমন হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন ডিজাইনগুলো কেমন হয়েছে। এরপর আমি পিঠাটা একটা প্লেটে রেখে দিচ্ছি, পরবর্তী ডিজাইন করার জন্য চলে যাচ্ছি। এরপর আমি আবারও আর একটা লেচি নিয়ে নিচ্ছি। এরপর বেলন দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। এই তো আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি এরপরে আবারও সেই আগের মতোই একটা কৌটোর ক্যাপ দিয়ে আমি কেটে নিচ্ছি। অবশিষ্ট অংশটা আমি সরিয়ে নিচ্ছি। অবশিষ্ট অংশগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এগুলো দিয়ে আমি নতুন ধরনের ডিজাইন তৈরি করব। তাই এই তো কৌটোর ক্যাপটা আমি সরিয়ে নিলাম। এরপরে ছুরির সাহায্যে আমি আবারও দেখুন কেটে নিচ্ছি।
এরপরে আমি মাঝখান বরাবর আবারও ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন। এরপরে আঙুলের সাহায্যে চেপে দিয়ে আরও একটি ফুল তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আগের ফুলটার থেকে একটু অন্যরকম, আপনারা দেখে বুঝতে পারছেন অবশ্যই। এই তো ফুলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপরে ফুলটা আমি রেখে দিচ্ছি। দুটো তো ফুলের ডিজাইন দেখালাম, এখন আমি অন্যরকম একটা ডিজাইন দেখাচ্ছি। তাই একটি রুটি বেলে নিচ্ছি। এরপর ছোট একটা কৌটোর ক্যাপ নিয়ে আমি ভালোভাবে রুটিটাকে কেটে নিচ্ছি। এই তো এভাবে করেই কেটে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, অবশিষ্ট অংশটা আমি উঠিয়ে নিচ্ছি। আমার করা পিঠার কোন ডিজাইনটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই তো আমি আরও একটি পিঠার ডিজাইন দেখাচ্ছি। তাই এই যে দুই সাইডের অংশ ধরে আমি প্রথমে চেপে দিচ্ছি, তারপরে অপর দুই সাইডের অংশ ধরে আমি আবার চেপে দিচ্ছি। এটা কিন্তু সিম্পল টাইপের একটি ডিজাইন হয়ে গেল। ডিজাইনটি কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমার এই ডিজাইনটি অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি কিন্তু অনেকগুলোই দেখুন তৈরি করেছি। এই তো আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর আমি ভাজতে চলে যাব। তাই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল অবশ্যই এখানে হালকা গরম করে নিতে হবে, অতিরিক্ত কিন্তু গরম করা যাবে না। সেই পরিমাণে তেল গরম হয়ে গেলে এরপর আমি এখানে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি। এই তো আমার সব পিঠাগুলোই তেলে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি লো মিডিয়াম হিটে প্রত্যেকটা পিঠাই ভেজে নেব। এখন একটা কথা হচ্ছে, এখানে কিন্তু প্রথমেই পিঠাগুলো নাড়া দেওয়া যাবে না। যেই মুহূর্তে পিঠাগুলো তেলের ওপরে ভেসে উঠবে সেই মুহূর্তেই কিন্তু পিঠাগুলো নাড়িয়ে দিতে হবে। এর আগে যদি আপনারা পিঠাগুলো নাড়াচাড়া করতে যান পিঠাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এই তো আমি এবার পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পিঠাগুলো যখন এই রকম ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই বুঝতে হবে যে পিঠাগুলো হয়ে গেছে, কারণ পিঠাগুলো এই পর্যায়ে নামিয়ে নিলেও কিন্তু পরবর্তীতে আরেকটু কালার হবে। এই তো এরপর আমি পিঠাগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই তো আমার সব পিঠাগুলোই আমি তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ডিমের বিস্কুট পিঠা। এই পিঠাটি কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে একদম জমে যাবে। যাদের আত্মীয় স্বজন বাইরে রয়েছে তাদেরকে কিছু একটা দিয়ে পাঠাতে চান তাদের জন্য কিন্তু এই পিঠাটি বেস্ট অপশন হতে পারে। পিঠাটি কিন্তু 3 থেকে 4 মাস বক্সে রেখে খাওয়া যাবে। তো বন্ধুরা, আমার পিঠা রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আপনি আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।